সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকালে অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি মূলত মাইনক্রাফটের 5টি ক্রিপিপাস্তা সম্পর্কে তোমাদেরকে বলবো। তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা লাইক করোনি তারা লাইক করে দাও, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো ফাইনালি আমি আমার ভিডিও শুরু করছি। তো হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব যে মাইনক্রাফটের 5টি ক্রিপিপাস্তা সম্পর্কে। সো আজকে আমি মূলত 5টি ক্রিপিপাস্তার মধ্যে আলোচনা করব হিরোব্রাইন, জায়ান্ট অ্যালেক্স, জায়ান্ট স্টিভ, হোগালালা এবং গ্লিচ। এখন আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে হিরোব্রাইন। তো নাম্বার 1, তোমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ হিরোব্রাইন। এখন আমরা জানবো এই হিরোব্রাইনটা কি। হিরোব্রাইন তোমার স্টিভের মতো দেখতে একটা ক্রিয়েচার। আর এই ক্যারেক্টারটি একটি ভৌতিক ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারটি এতটাই ভয়ঙ্কর যে তোমরা যে কেউ দেখে প্যান্টে হিসু করে দিতে পারো। আই গেস জাস্ট ফান। তো যাই হোক, বেশি কথা না বলে ভিডিওতে আসি। তো হিরোব্রাইন যে ওয়ার্ল্ডে থাকে সে ওয়ার্ল্ডে বজ্রপাতের সৃষ্টি হয়। এবং তোমরা বলতে পারো যে তোমাদের ওয়ার্ল্ডে হয়তো হিরোব্রাইন আছে, আবার অনেকেই বলতে পারো যে তোমার ওয়ার্ল্ডে হয়তো হিরোব্রাইন নেই। কিন্তু কে বলতে পারে, হিরোব্রাইন যখন তখন চলে আসতে পারে। তোমরা অনেকেই বলো যে হিরোব্রাইন আসলে আমার ওয়ার্ল্ডে আসে, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কেন ভুল বলতেছি? কারণ হিরোব্রাইন যদি তোমার ওয়ার্ল্ডে থাকে তাহলে তোমরা একটা জিনিস নোটিস করবা, দেখবা যে বৃষ্টি ছাড়াই কিন্তু একটা বজ্রপাত হয়। অর্থাৎ ওই বজ্রপাতের ফলে অনেকগুলো হিরোব্রাইনের জন্ম দেয়, এবং এই হিরোব্রাইন তোমার ভিলেজের যত ভিলেজার্স আছে সবাইকে হিরোব্রাইনের মতো করে ফেলে। অর্থাৎ তুমি তাকে দেখে খুব সহজেই তুমি চিনতে পারবা। এখন তোমরা বলতে পারো যে হিরোব্রাইনটা কীভাবে তৈরি হলো। আসলে হিরোব্রাইনের কীভাবে তৈরি হলো এটা আমিও ঠিক জানি না। বাট একটা বিষয় থেকে আমি জানতে পেরেছি যে হিরোব্রাইন তোমার মাইনক্রাফটের আগে সৃষ্টি হয়েছে। অর্থাৎ প্রথম যখন হিরোব্রাইন মাইনক্রাফটে এসেছিল তখন শুধু একবারই হিরোব্রাইনকে দেখা গিয়েছিল, কিন্তু এরপর থেকে আর হিরোব্রাইনটা দেখা যায়নি। অর্থাৎ একটি প্লেয়ার যে কিনা খেলতেছিল কম্পিউটারে গেমস এবং মাইনক্রাফট খেলতেছিল, সে প্রথম এই দেখেছিল হিরোব্রাইনকে, এবং সে একজন বিদেশি ইউটিউবার। অর্থাৎ সে তার কাছেই ধরা পড়েছিল প্রথম হিরোব্রাইন আমাদের মাইনক্রাফট ওয়ার্ল্ডে। এখন তোমরা বলতে পারো এই হিরোব্রাইন আসলে পাওয়ার কত, আর হিরোব্রাইন কত শক্তিশালী হতে পারে, তাই আমি এখন এই ভিডিওতে বলবো। দেখো, হিরোব্রাইন, তুমি যদি হিরোব্রাইনকে একটি ডায়মন্ডের শর্ট দাও বা একটি ডায়মন্ডের পিকেক্স অথবা যে কোনো অস্ত্র দাও, তোমাকে যখন অ্যাটাক করবে তোমাকে 1 সেকেন্ডেই মেরে ফেলবে। কারণ হিরোব্রাইনের এত ক্ষমতা। আই গেস অবশ্য আমি অনেকবার হিরোব্রাইনের সাথে লেগেছি, বাট পারিনি, কারণ হিরোব্রাইনের এত পাওয়ার যে হিরোব্রাইন আমাকে এক কোপে মেরে ফেলতেছে। আর আরেকটা বিষয়, তুমি কিন্তু হিরোব্রাইনকে এত সহজে মারতে পারবা না, কারণ হিরোব্রাইনের যে শক্তি, এই শক্তিটা আমাদের স্টিভের গায়ে নেই। অর্থাৎ তোমরা বলতেই পারো যে হিরোব্রাইন অনেক শক্তিশালী। আমরা সকলেই বলতে পারি হিরোব্রাইন অনেক শক্তিশালী। তো এখন আমরা নাম্বার 2তে যে মুভটি দেখব, তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ জায়ান্ট স্টিভ। এখন তোমরা বলতে পারো এই জায়ান্ট স্টিভটা আবার কে। তো এই পর্বেতেই আছি। তো তো আজ তার আগে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা কি তোমাদের ওয়ার্ল্ডে কখনো জায়ান্ট স্টিভকে দেখেছো? বা দেখে থাকলেও সে কেমন, এবং তোমরা তাকে দেখে কতটুকু ভয় পেয়েছো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। অবশ্য আমিও একটু ভয় পাইছি, বাট অতটাও ভয় না। বাট আমি প্রো, তোমরা সবাই জানো। যাই হোক, আমি মূল স্টোরিতে আসি। তো জায়ান্ট স্টিভ তোমার 12 ব্লক লম্বা একটা ক্রিয়েচার। এখন তোমরা বলতে পারো যে এই জায়ান্ট স্টিভ তোমার কিভাবে এই ওয়ার্ল্ডে এলো, এবং মাইনক্রাফট ওয়ার্ল্ডে এটা জন্মটাই কীভাবে হলো। হ্যাঁ, ওই প্রসঙ্গেই আসতেছি। এখন আমরা জানবো যে জায়ান্ট স্টিভ আসলে কি। জায়ান্ট স্টিভ আমাদের মাইনক্রাফটের মূল যে ক্যারেক্টার, প্রধান যে ক্যারেক্টার, তার মতোই দেখতে একটি লম্বা একজন ক্রিয়েচার। এক কথায় আমরা বলতে পারি পুরাটা স্টিভের মতো দেখতে। এখন তোমরা বলতে পারো যে স্টিভের মতো দেখতে, কিন্তু এটা তো আসলে একটা ভূত। কিন্তু আমরা যে মাইনক্রাফট ওয়ার্ল্ডে যে স্টিভকে দেখি সে তো কোনো ভূত হয়নি। তো আমরা ওই প্রসঙ্গেই আসি। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, আমাদের স্টিভ কিন্তু আসলেই ভূত হয়নি। আসলে জায়ান্ট স্টিভ মাইনক্রাফটের
আমাদের প্রধান চরিত্র স্টিভকে নিয়েই বানানো হয়েছে, এবং তার ড্রেস, তার ফেস, সব 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 নিয়েই কিন্তু বানানো হয়েছে জায়ান্ট স্টিভ। এখন জায়ান্ট স্টিভের আসল পরিচয় এবং পাওয়ার সম্পর্কে যদি আমি বলি, জায়ান্ট স্টিভের পাওয়ার তোমার হচ্ছে অনেকটা হিরোভাইনের মতো। অ্যান্ড দেন তোমরা বলতেই পারো যে হিরোভাইন আর জায়ান্ট স্টিভের একই শক্তি। কারণ আমি এই কথাটা কেন বলতেছি, কারণ হিরোভাইন তোমার যেমন এক কোপে একটি প্লেয়ারকে মেরে দিতে পারে, ঠিক তেমনই জায়ান্ট স্টিভও তোমাকে এক কোপে, তার কোনো শর্ট লাগবে না, তোমাকে তার কাছে গেলেই তোমাকে এক কোপে সে মেরে দেবে। অর্থাৎ জায়ান্ট স্টিভ তোমাকে এক বাড়িতেই মেরে দেবে। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে জায়ান্ট স্টিভ কতটা শক্তিশালী এবং হিরোভাইনের মতনই কিন্তু শক্তিশালী। এখন তোমরা বলতে পারো যে জায়ান্ট স্টিভ হিরোভাইনের মতো কেন শক্তিশালী হবে, কারণ জায়ান্ট স্টিভ তো অনেক লম্বা। হ্যাঁ, ওই প্রসঙ্গেই আসি। জায়ান্ট স্টিভ তাহলে অনেক লম্বা, কিন্তু জায়ান্ট স্টিভের তোমরা যদি আমি একটা বিষয় স্কিপ করে গেছি, সেটা হচ্ছে জায়ান্ট স্টিভের পাওয়ার হিরোভাইনের থেকে একটু বেশি। তোমাদেরকে আমি ভুল কিছু বলিনি, কারণ তোমাদেরকে আমি একটু আগে বলেছি যে হিরোভাইনের মতনই জায়ান্ট স্টিভের পাওয়ার, আসলে কিন্তু এটা সত্য, বাট জায়ান্ট স্টিভের একটু বেশি পাওয়ার। তো নাম্বার 2-তে আমরা এখন স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, জায়ান্ট অ্যালেক্স। আজকে আমরা জায়ান্ট অ্যালেক্স সম্পর্কেও জানতে চলেছি। এখন তোমরা বলতে পারো আমরা তো জায়ান্ট স্টিভ সম্পর্কে জানলাম, তাহলে এই জায়ান্ট অ্যালেক্সটা আবার কি? হ্যাঁ, এখন আমরা ওই প্রসঙ্গেই আসি। জায়ান্ট অ্যালেক্স হচ্ছে 12 বক লম্বা একটা ক্রিয়েচার। ওই যে আমি একটু আগে বললাম জায়ান্ট স্টিভের কথা, সেম একেবারে জায়ান্ট স্টিভের মতনই দেখতে অ্যালেক্স। এখন তোমরা বলতে পারো জায়ান্ট অ্যালেক্সের পাওয়ার কতটুকু? যদি আমি সংক্ষেপে বলি, জায়ান্ট অ্যালেক্সের পাওয়ার জায়ান্ট স্টিভের পাওয়ারের থেকে অনেকটাই কম। এখন তোমরা বলতে পারো কেন কম? কারণ দুইটাই তো সমান। আসলে কিন্তু না, এখানে সমান সমানে কি কোনো বিষয় নেই। এখানে যার যত পাওয়ার সে তত পাওয়ার শক্তিশালী। তো মূল কথা হলো জায়ান্ট স্টিভ তোমার এক কোপে তোমাকে মেরে ফেলতে পারে, দেন ও হচ্ছে তোমার দূর থেকে তোমাকে চাইলেও মেরে ফেলতে পারবে, কিন্তু জায়ান্ট অ্যালেক্স কখনোই তোমাকে দূর থেকে মেরে ফেলতে পারবে না। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে জায়ান্ট অ্যালেক্স কতটা দুর্বল এবং জায়ান্ট স্টিভের থেকে কম দুর্বল। তো আমরা এবার জানবো যে জায়ান্ট অ্যালেক্স এর আসল পরিচয়টা কি। জায়ান্ট অ্যালেক্সের আসল পরিচয়টা হলো জায়ান্ট অ্যালেক্স তার গায়ে অনেকগুলো ব্লাড সরিয়ে রাখে, এবং তোমরা তাকে খুব সহজেই তোমাদের ওয়ার্ল্ডে থাকলে খুব সহজেই তাকে দেখতে পারবে। এবং সে কিন্তু আমাদের মূল ক্যারেক্টারের পরের যে ক্যারেক্টার রয়েছে, অর্থাৎ জায়ান্ট স্টিভের গার্লফ্রেন্ড অর্থাৎ জায়ান্ট অ্যালেক্স যে রয়েছে, সেই কিন্তু এখানে জায়ান্টে পরিণত হয়েছে। অর্থাৎ আমাদের মূল যে ক্যারেক্টারের পরের ক্যারেক্টারটি রয়েছে জায়ান্ট অ্যালেক্স, অর্থাৎ শুধু যদি আমরা বলি সংক্ষেপে যে অ্যালেক্স নামে একটা মেয়ে ক্যারেক্টার আছে, ঠিক ওই রকমই দেখতে হুবহু অ্যালেক্সের মতন করেই এই ভূতটাকে বানানো হয়েছিল। অর্থাৎ মাইনক্রাফটের এটাকে আমরা বলি ক্রিপিপাস্তা। তো তোমরা বুঝতেই পারলে যে জায়ান্ট অ্যালেক্স কে এবং জায়ান্ট স্টিভের পাওয়ার কত, জায়ান্ট অ্যালেক্সের পাওয়ার কত। তো নাম্বার 3-তে নাম্বার 3 তো আমরা জেনে ফেললাম। এবার আমরা নাম্বার 4-এ তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, হোগালালা। এখন আমরা বলবো কে এই হোগালালা। এই হোগালালা তোমার এমন একটি মুখ, যে মুখটি তোমার ওয়ার্ল্ডে থাকলে তোমার ওয়ার্ল্ডে অনেকগুলো ব্লাড ছড়ানো দেখতে পাবে। অর্থাৎ তোমার ওয়ার্ল্ডে রক্তের বন্যা হয়ে থাকবে। তুমি সেটা দেখলে খুব সহজেই চিনতে পারবে যে তোমার ওয়ার্ল্ডে হোগালালা আছে। এখন হোগালালার যদি আমি পরিচয় সম্পর্কে বলি, হোগালালা আসলে স্টিভের মতনই দেখতে একটি ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারটি ভৌতিক ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারটি তোমার যে ওয়ার্ল্ডে থাকে সে ওয়ার্ল্ডে তোমার পানি এবং বৃষ্টি রক্তের সাথে হয়, অর্থাৎ রক্তের বৃষ্টি হয়, রক্তের পানি জমে। তো তোমরা বুঝতেই পারলে যে এই হোগালালা। তো হোগালালার শক্তি সম্পর্কে যদি বলি, হোগালালার শুধু একটাই শক্তি, সেটা হচ্ছে তোমাকে কাছে পেলেই তোমাকে মারবে, অ্যান্ড দেন তুমি চাইলে খুব সহজেই তাকে মেরে ফেলতে পারবে। কেননা এই হোগালালা এত সহজে কাউকে মারতে পারে না, কারণ এই হোগালালা জায়ান্ট অ্যালেক্স, জায়ান্ট স্টিভের থেকে অনেকটাই দুর্বল।
তো তোমরা বুঝতেই পারলে যে হোগালালা কতটাই দুর্বল এবং খুব সহজেই তোমরা তাকে মেরে ফেলতে পারবে। এবার আমরা নাম্বার 5-এ একদম শেষ শেষ যে মুখটাকে দেখতে পাচ্ছি, তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, গ্লিচ। এখন আমরা বলবো কে এই গ্লিচ। এই গ্লিচ সম্পর্কে আলাদা একটা স্টোরি আছে, তো আমি একটু সংক্ষেপে বলি। আমাদের মতো একটা ক্যারেক্টারের, মাইনক্রাফট প্লেয়ারের তার নিজস্ব ওয়ার্ল্ড ছিল এবং সে আস্তে আস্তে অনুভব করে তার ওয়ার্ল্ডে আজব আজব বিষয় হইতেছে। যাই যেমন ধরো, হঠাৎ করেই তোমার বৃষ্টি, হঠাৎ করেই তোমার রাত, হঠাৎ করেই তোমার দিন। তো সে এই বিষয়গুলো অনেকটাই লক্ষ্য করে। তো এক পর্যায়ে একদিন, তোমাদেরকে খুব সংক্ষেপে বলতেছি, তো তোমরা যদি এটার পুরো গল্প শুনতে চাও তাহলে অবশ্যই এটা কমেন্টে বলতে পারো তোমরা, তাহলে আমি নেক্সট পার্টে এটার গ্লিচের গল্প নিয়ে আসবো। তো আমি যেটা বলতেছিলাম, গ্লিচ। পরের দিন একদিন গ্লিচ লক্ষ্য করে তার হাতের মধ্যে অদ্ভুত অদ্ভুত রঙের এক হাত তৈরি হচ্ছে, অর্থাৎ রং বেরঙের হাত তৈরি হচ্ছে। এখন তোমরা বলতে পারো যে রং বেরঙের হাত হ্যাঁ, ওই প্রসঙ্গেই আসতেছি। আসলে গ্লিচ অনেকদিন যাবতই অনুভব করতেছিল যে তার ওয়ার্ল্ডে যখন অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র হচ্ছে, তখনই সে বুঝতে পেরেছিল যে এখানে কিছু না কিছু বিপদ রয়েছে এবং ঘাবলা আছে। কিন্তু দিন শেষে সে দেখে তার হাত পুরাপুরি নীল, লাল এবং হলুদ কালারে পরিণত হয়েছে। অর্থাৎ আস্তে আস্তে এই নীল, লাল, হলুদ আমাদের স্টিভ ক্যারেক্টারকে পুরাপুরি গ্লিচে রূপান্তরিত করে ফেলে এবং খুব শক্তিশালী করে ফেলে। এরপর থেকে গ্লিচ অনেক শক্তিশালী হয়ে যায়। দেন গ্লিচ এটি পরিণত হয় আমাদের ক্রিপিপাস্তা সম্পর্কে। তো তোমরা বুঝতেই পারলে যে গ্লিচ, হিরোব্রাইন, জায়ান্ট স্টিভ, জায়ান্ট অ্যালেক্স এবং হোগালালা কতটা ভয়ঙ্কর এবং কতটা শক্তিশালী ক্রিপিপাস্তা, এবং তোমরা এর পরিচয় সম্পর্কেও জানলে। তো নেক্সট পার্টে আমি কি ভিডিও কিসের উপর আনবো তোমরা অবশ্যই কমেন্টে বলতে পারো। তো ভিডিওটি শেষ করার আগে অবশ্যই আমি বলতেছি, তোমরা অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাই। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমার ফেস রিভিল চলে আসতে চলেছে এবং দ্বিতীয় কিউএনএ ভিডিও চলে আসতে চলেছে। তো তোমরা যদি দ্বিতীয় কিউএনএ এবং দ্বিতীয় ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলো এবং লাইক করে দিও। আমি এই ভিডিওতে টার্গেট রাখছি, লাইকের টার্গেট রাখছি 200টি। যদি 200টি লাইক হয়ে যায় দেন আমি নেক্সট পার্টে তোমাদের হোগালালা এবং গ্লিচ, যেটা আমি এটাকে বললাম, এই গ্লিচ সম্পর্কে আলাদা করে ভিডিও বানাবো এবং দেন তোমাদের পুরো তথ্য আমি তুলে ধরবো। আমি কিন্তু এখানে পুরো তথ্য তুলে ধরিনি, আমি চাইলে কিন্তু ধরতে পারতাম, বা তোমার ধরিনি, কেননা আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, দেন অনেক কিছু হতে পারে। তো যাই হোক, তো অবশ্যই তোমরা লাইক করো, তাহলে নেক্সট পার্ট অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা অ্যাজমন্ডের সাথেই থাকো। অ্যান্ড দেন তোমরা যদি অন্য কোনো ক্রিপিপাস্তা বা মোভ সম্পর্কে তোমাদের জানা থাকে অবশ্যই এটা কমেন্টে বলো। দেন আমি নেক্সট পার্টে এগুলার সিট সহ তোমাদেরকে ট্রাই করে দেখাবো, দেন তোমাদেরকে এগুলার স্টোরি বলবো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে খুব পরে ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।